সন্দীপ কোন খারাপ খবরের ইঙ্গিত দিল বন্ধুরা? তাহলে কি সন্দীপ আগে থেকে সবটাই জানতো? তো আমি এমনি কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আসল ব্যাপারটা কি। আর সাথে ওই গামলা গেছে গিয়ে শ্রাদ্ধ বাড়িতে, দিদার শ্রাদ্ধে, তাই না? সেখানে গিয়েও লোকের পিছনে কাঠি করছে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সন্দীপ সন্দীপ আজকে এমনি কেন বললো, কোন খারাপ খবরের কথা বললো, আর আসল ব্যাপারটা কি? চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। তো বন্ধুরা, প্রথমে গামলাকে নিয়ে কিছু কথা বলি। কিরে গামলা, আজকে আশা করি তোমরা সবাই দেখেছো গামলার ভিডিও। তো গামলার ভিডিওতে কি দেখেছো টুইস্ট তোমরা? গামলার ভিডিওতে আমি দেখেছি, কি দেখেছি বলো তো? ওর বেশ কয়েকটা ব্লগে আমি দেখেছি যে মানে এই গামলা সব সময় কিন্তু লক্ষ্য করে দেখবে, যখনই এ বাইরে কোথাও যায় দেখবে রাস্তা থেকে ব্লগ শুরু করবে। কেন বলো তো? সে কি এতটাই ব্যস্ত থাকে? কিরে, বাবা খুব কাজ করায় তাই না? মা খুব কাজ করায় না? বৌদি খুব কাজ করায়? কে কাজ করায়? না ওই গুটকাখোর খুব ব্যস্ত রাখে তোকে? না অন্য জায়গা থেকে এসে এখানে জয়েন্ট হোস? কোনটা ব্যাপারটা কি? কারণ তুই, হ্যাঁ, এর আগেও যে গেছিলি দিদার বাড়িতে, তখনও কিন্তু ওই স্টেশন থেকে ব্লগটা শুরু করেছিলি। দক্ষিণেশ্বর যখন গেছিলি তখনও কিন্তু ওই রাস্তায় ব্লগটা শুরু করেছিলি। ব্যাপারটা কি বলতো? তো বন্ধুরা, এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, বুঝলে তো? কারণ যেটা ভিডিওতে দেখেনি সেটা বলবো না, কিন্তু এখানে ব্যাপার আছে। তারপরে বলি বন্ধুরা, এই ব্লগটা শুরু করলো, ঠিক আছে? ব্লগ শুরু করে এত ভিড়ের মাঝখানে বলছে, হ্যাঁ, যে এই যে দেখো সিট পেয়েছি, একজন বৃদ্ধা মহিলা উঠলেন, তারপরে ওখানে বসলাম, যাই হোক সিট পেলো, সে গেল দিদার বাড়িতে গেছে। আচ্ছা, দিদার আজকে শ্রাদ্ধ মানে কাজকর্ম হচ্ছে শেষ, তাই না? দিদাকে মোট কথা মানুষ কি যখন মারা যায় তার যতদিন তার ছুত পালন করা হয় বা শ্রাদ্ধ অবধি, আর শ্রাদ্ধের দিন বিশেষ করে কিন্তু যার শ্রাদ্ধ আর যার কাছের মানুষ, আমার মনে হয় সেই দিন কিন্তু তারই মানে তাকে নিয়েই ভাবে সবাই, তার জন্য কান্নাকাটি বলতে পারো। সেই দিন কিন্তু পুরো দিনটাই কিন্তু যিনি মারা যান তার জন্যই কিন্তু মানুষ সমর্পণ করে। কিন্তু এই গামলার মা কি করলো বলো তো? কি করলো গামলার মা? হ্যাঁ, গামলার মা অসুস্থ। কারণ অসুস্থ কেন হবে না বলো তো? এক তো মেয়ে, এই দামড়ি মেয়ে বাপের বাড়িতে এসে পড়ে আছে। যতই মেয়ে ইনকাম করুক না কেন বন্ধুরা, মেয়ে, ঠিক আছে, বিবাহিত মেয়ে যখন সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে যখন বাপের বাড়িতে এসে পড়ে থাকে না, কোনো মা বাবা কিন্তু সেটাকে মেনে নিতে পারে না। এটা প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে। কোনো মা বাবা, মেয়ে যতই ইনকাম করুক, যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, হ্যাঁ, যতই হাসি মুখটা আমাদের সামনে দেখাক না কেন, কোথাও না কোথাও মা বাবা কিন্তু এটা নিয়ে টেনশন আছে। আর সেটা নিয়ে ওর দিদাও টেনশনে ছিল যে আমার সামনে আমার নাতনির সংসারটা ভেঙে গেল। যেখানে ওর নাতনির সাথে কিন্তু ওর নাতি জামাইও কিন্তু ওই বাড়িতে গেছে, সন্দীপ, হ্যাঁ, ওই গামলার সাথে কিন্তু ওই বাড়িতে গেছে। ওরা দেখেছে একসাথে ওরা কত ভালো ছিল। তাহলে হঠাৎ করে এই পরকীয়ার জন্য সংসারটা ভেঙে গেল, এটা কি ওর দিদার মানে দিদার ঝাটকা লাগেনি? অবশ্যই লেগেছে, তার সাথে এর মায়ের। না হলে ভাবো, এই গামলা যাওয়ার আগে মা ভালো ছিল, সুস্থ ছিল। এই গামলা এই যে ধীরে ধীরে যত দিন যাচ্ছে ওর মা কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছে। তোমরা লক্ষ্য করে দেখো, ওর মা কিন্তু সত্যিকারে অসুস্থ হয়ে গেছে। মা, তারপরে মা মারা গেল, আরেকটা ঝাটকা। ঠিক আছে, মা মারার জন্য অত হবে না, কারণ যেদিন মা মারা গেছে সেদিনও কিন্তু ওর মায়ের মুখে হাসি দেখেছি আমি। হ্যাঁ, যেদিন যাচ্ছে স্টেশন থেকে ব্লগটা শুরু করছে, অথচ ওর মা ওদিকে সিরিয়াস, সেদিনও কিন্তু এই গামলার মা হাসছিল। আর তারপরে ওখানে যখন গেছে, হ্যাঁ, জাস্ট গামলা ক্যামেরাটা অন করে একটু কেঁদে কেঁদে ক্লিক বেট খেললো। কিন্তু ওর মায়ের দেখলাম, ওর মাকে দেখলাম যে বেশ হাসি খুশি। আর এই যে মারা গেছে ওর ওই গামলার মা, দেখছি বাড়িতে এই যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে কোথাও দেখছি না যে গামলার মা খুব কষ্টে আছে। মানে মায়ের ব্যাপারটা ঠিক আছে, বয়স হয়েছে, উনি মারা গেছেন, এটা ঠিক আছে, কিন্তু মেয়ের ব্যাপারটা ওনার মধ্যে বেশ একটা ঝাটকা লেগেছে, যেটা ওর মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে যে মেয়েকে সেটেল করাতে হবে। এই গুটকাখোরকে জামাই মানতেও না কোথাও না কোথাও ওর মা বাবা দ্বিধাবোধ করছে বন্ধুরা। তবুও ওই যে মেয়ের জন্য মানতেই হবে। যাই হোক, তারপরে বলি বন্ধুরা, ওরা গেল গিয়ে ওখানে, তারপরে ওখান থেকে গেল গিয়ে আরেকটা পিসির বাড়ি মনে হয়, তাই না? হ্যাঁ, গেল ওখানে গিয়ে ওখানে আবার দেখলাম ভিডিও করলো বেশ, বৌদি, তারপরে ওই যে মা, সবাই মিলে গেল। তো ঘুরে টুরে আসলো। তারপরে শ্রাদ্ধ বাড়িতে দেখালো কীর্তন হচ্ছে ওখানে, ওই যে গড়াগড়ি দেয় সেগুলো দেখালো। তো বলি কি, এই যে গামলা, তুই তো খুব মানুষকে জ্ঞান দিস, তাই না? মানুষকে খুব জ্ঞান দিস, তুই তো গেছিলিস শ্রাদ্ধের বাড়িতে না?
শ্রাদ্ধের বাড়িতে গেছিস দিদার শেষ দিন, মানে এই দিনটাতে কিন্তু মানুষ এই দিনের পরে খুব একটা মানুষ মনে রাখে না, হ্যাঁ যার কাছের তারা মনে রাখে, কিন্তু তুই একটা নাতনি হলি না, দিদার বাড়িতে গেছিস না শ্রাদ্ধেরা, সেখানে গিয়েও তুই কী লাস্টে বললি ডায়লগটা, সেখানে গিয়েও ওই স্ট্রাইকের কথাগুলো তুলতে হবে তোকে? তুই কতটা নিম্ন মানসিকতার পরিচয় দিলি বলতো? হ্যাঁ, তুই ওখানে গিয়েও শেষের দিকে কি বললি যে অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, মানে ওখানে গিয়েও নিজের প্রতিবাদী মুখ, বাপরে এত প্রতিবাদ, তাই না? তাহলে বিয়ের আগে কেন, যখন তুই মুখ বুঝে নির্যাতিতা সহ্য করছিলি সন্দীপের বাড়িতে, খুব অত্যাচারিতা হচ্ছিলি, তাহলে তখন কেন প্রোটেস্ট করিসনি? কেন করিসনি? কারণ তখন তোর বাপ মা তোর কি সাথে ছিল না? কি শক্ত হাত ছিল না? এখন কেন শক্ত হাত হয়ে গেল তোর বাপ মা? কেন বাপ মার কাছ থেকে ব্লগিংটা শুরু করছিস, মানে বাপ মায়ের বাড়ি থেকে দেখাচ্ছিস ব্লগিংটা করা? তাহলে তুই গুটকাখোরের সাথে কোথায় কোথায় থাকছিস? গুটকাখোরের সাথে, যে গুটকাখোরের সাথে সম্পর্ক আছে, ওই তোকে সব কিছু করাচ্ছে, ওই তোকে পরিচালনা করছে, অথচ ওর সাথে কোনো সম্পর্ক তুই শো করাতে পারছিস না সোশ্যাল মিডিয়াতে, বলতে পারছিস না? লজ্জা লাগছে না? লজ্জা লাগছে না তোকে যে আমি কোনো কিছু অন্যায় করছি অথচ সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছি, বলতে পারছি না সোশ্যাল মিডিয়াতে যে এগুলো আমি কার জন্য করছি, আমি করতে বাধ্য হচ্ছি, ওই আমাকে করতে বলছে যার জন্য আমি করছি। আর দিদার বাড়িতে গেছিস, ওখানে গিয়েও তোকে এই কথাটা বলাকে তোর খুব প্রয়োজন ছিল? অন্য একটা ব্লগে বললেই পারতিস। তুই দিদার বাড়িতে গেছিস, শ্রাদ্ধ বাড়িতে গেছিস, সেখানে একটা কি বলো মাতম, মানে ওই দিনটাতে কতটা কষ্ট হয় যে আমার দিদার আজকে লাস্ট দিন, এই দিনটার পরে হয়তো মানুষ কতটা মনে রাখবে, রাখবে না। তোর মা তোকে অ্যালাউ করলো ওই ভিডিওটা করার জন্য? সত্যি তুই টাকা ছাড়া এখন কিছুই বুঝছিস না, কারণ তোর সঙ্গটাই ওটা হয়ে গেছে, বুঝলি তো? তো এবার আসি বন্ধুরা সন্দীপের কথায়। সন্দীপের আজকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। সন্দীপের ভিডিওতে আজকে প্রথমেই কিন্তু একটা দারুণ জিনিস দেখেছি, ওই যে কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে সন্দীপ বলেছিল না যে কে কে চুরি করে নিয়ে চলে গেছে, দেখলাম যে না বেশ কয়েকটা বাচ্চা, 3টা মনে হয় দেখলাম, 3টা বাচ্চা আছে। আসলে কেউ নিয়ে যায়নি মনে হয়, আমার মনে হয় এদিকে ওদিকে বাচ্চারা নিজেরাই চলে যাচ্ছে, কারণ আমাদের এখানেও বাড়ির পাশে আছে, তো তো কখনো দেখবো আমাদের বাড়িতে আসবে না, কুকুরের বাচ্চা না বিড়ালের বাচ্চা আছে, ঠিক আছে, বিড়ালের বাচ্চা কখনো আমাদের বাড়িতে, হঠাৎ করে আমাদের বাড়িটা তো বিশাল বড়, আমরা একসাথে 33 থেকে 34 জন থাকি। আর কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, মানে আমার মানে বোনের ছেলের অন্নপ্রাশন আছে, তো কালকে আমি ব্লগ শ্যুট করব, সেই ব্লগটা দিব আমার সনকাস লাইফস্টাইলে, তো দেখবে যে কতজন আমাদের বাড়িতে আছে, হ্যাঁ, আর আত্মীয় স্বজন বলতেই পারো, আর আমাদের বাড়িটা বিশাল বড়, মানে পুরাতন হাভেলি, ঠিক আছে। তো এখানে কখনো দেখবো বিড়ালের বাচ্চাটা এখানে এদিকে ঢুকছে ওদিকে ঢুকছে, কখনো দেখবো ওই বাড়ি রাস্তার ওপার দেখবো অন্য কারো বাড়িতে, তো এগুলো গ্রামে হয়ে থাকে। আমার মনে হয় কুকুরের বাচ্চাগুলো কেউ হয়তো নিয়ে যায়নি, কারো বাড়িতে হয়তো ওরা চলে যাচ্ছে, যেটা আমার মনে হয়। যাই হোক, 3টা বাচ্চা আছে, দেখলাম ওর বাবা খাবার দিচ্ছে, তারপরে সন্দীপ 3 থালার উপর উঠে ওই যে ভিউটা বাইরের দেখালো না, সত্যিকারে খুব ভালো লাগলো ওই ভিউটা, খুবই ভালো, মানে 3 তলা থেকে চারিদিকে সবুজে সবুজ। আমার মনে হয় কি এই ধরনের ছাদে উঠে শুধু শর্ট ভিডিও করো, দারুণ লাগবে, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এবার হলো বন্ধুরা, হ্যাঁ সন্দীপ কিন্তু ভিডিওতে যাই হোক খুব একটা বলে, তাই না, খুব বলে, এটা একটা দেখলাম কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে তুমি যাই হোক কতবার বলবে, আর আমাকে বলে ঠিক আছে কতবার বলবে। তো যাই হোক, এটা কি বলো তো, এটা একটা অভ্যাস, মানে অভ্যাস কি বলতে চাই না, অটোমেটিক্যালি বেরিয়ে যায় এটা। তো এবার বলি যে সন্দীপের ভিডিও দেখলাম, সন্দীপ মাকে নিয়ে বলছি যে মায়ের ঠান্ডা লাগে না, মায়ের ঠান্ডা লাগে না, যতই শীত করুক আমি কাঁপছি থরথর করে, আমার মা কিন্তু গায়ে ঢাকা নেয়নি, ওর মা এমনিতেই বাসন মাজছে। আসলে কি বলতো সন্দীপ, তোমার মায়ের যে প্রেশার, ঠিক আছে, ওনার প্রেশারের জন্য, আর তারপরে উনি যে এত কাজ করছেন, যারা কিন্তু বেশি কাজকর্ম করে না দেখবো ওদের ঠান্ডাটা খুব কম লাগে, এটা আমার ক্ষেত্রেও হয়, সকালে যখন বাসে কাজকর্ম করব দেখবে যে ঠান্ডাটা বুঝতেই পারি না, মানে ঠান্ডা লাগে, আর যখন এই কাজকর্ম করে একটু বসবো বা হু 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 করে ঠান্ডা লাগতে লাগলো। তো এই হলো ব্যাপার তোমার মায়ের ক্ষেত্রে। তারপরে রান্না বান্না করলো, মটর শাক দিয়ে চিংড়ি মাছ, আর কাতলা মাছ দিয়ে পুঁই সিম আলু দিয়ে মনে হয়, না পুঁই না, সরি বেগুন সিম আলু দিয়ে কাতলা মাছ। যাই হোক, রান্নাটা খুব ভালো ছিল। আর সন্দীপের শরীর খারাপ, সন্দীপ সাবধানে থেকো, আর তোমার ঠান্ডা লাগলে বাচ্চাটাকে কোলে নিবে না, কারণ বাচ্চাটারও হয়তো একটা ছোঁয়াছুঁয়ি হতে পারে না, ইনফেকশন টাইপের। যাই হোক, এখনকার মানে ঠান্ডা, তো ঠান্ডাতে মানে বেশি ঠান্ডা লাগার কারো ধার থাকলে ঠান্ডা লেগে যায়, তাছাড়া বাইরে গেলে ঠান্ডা লাগার ব্যাপারটা বেশি থাকে। তো এবার হলো মেন কথায় আসি বন্ধুরা, যে সন্দীপ শেষে এমনি কেন কথা বললো বলো তো, যে সন্দীপ বলল যে একটা খারাপ খবর মানে শুনতে পাচ্ছি, যেটা আমি পুরোভাবে জানিনি, যখন জানবো তো অবশ্যই আমি তোমাদের কাছে বলবো। আসল কোন খারাপ ব্যাপারের কথা বললো সন্দীপ?
আমার মনে হয় এই যে চ্যানেল, গতকালকে সন্দীপ যে কথাটা বললো না, যে স্ট্রাইকের কথাটা বললো না, যে বাদরের কেমনি বললো না, বাদরের হাতে খুন্তি, এই ধরনের কিছু একটা বললো। তো এই ব্যাপারটাই হলো যে এই যে স্ট্রাইক, আমার মনে হয় সন্দীপ মনে হয় আগে থেকে বুঝতে পেরেছে, বা হয়তো কথা হয়েছে যে আরস ভাইয়ের চ্যানেলটা এই যে পরপর দুটো স্ট্রাইক, তারপরে আবার আরেকটা স্ট্রাইক, মানে যেটা রানিং চলছে, ওই যে ক্লিপগুলো ইউজ করছে কি না, যেটা ভিডিওতে দেখায় সামনে, সেটা কিন্তু আমেরিকা থেকে একজন স্ট্রাইক দিয়েছে, মানে ওই পিকগুলো যেখান থেকে নিয়েছে সেখান থেকে ক্লিপগুলো, ঠিক আছে। তো 3টা স্ট্রাইক আরস ভাইয়ের ভিডিওতে রানিং চলছে, নতুন চ্যানেল একটা খুলেছে। তো আমার মনে হয় হয়তো সন্দীপ এই ধরনের কিছু ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, আমি শিওর না, তবু আমি বলছি যে হয়তো হতে পারে, কারণ এখন সবচেয়ে বেশি দুঃখের ব্যাপারটা চলছে স্ট্রাইক, চ্যানেল উড়িয়ে দেওয়া, যেটা তন্দ্রার চ্যানেলটা আজকে সত্যিকারে টার্মিনেট হয়ে গেছে। এটা কতটা মানে কষ্টদায়ক তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তন্দ্রা চ্যানেলটা যখন দেখছি আমি, কষ্টে আমার মানে কি বলে বুকটা মোচড় দিয়ে উঠছে, যে স্ট্রাইক 3টা চ্যানেলটা উড়িয়ে, 3টা মানে স্ট্রাইকে সত্যি সত্যি চ্যানেলটা উড়িয়ে গেল, তো চ্যানেলটা ভ্যানিশ হয়ে গেলো। তো তাহলে সবাইকে বলবো একটু সাবধানে ভিডিও করো, কারণ কেউ স্ট্রাইক দিলেই, অযথা কেউ তোমাকে যদি স্ট্রাইক দেয় তাহলে স্ট্রাইক লাগবে না, যদি তোমার ভিডিওতে কোনো রকমের ভুল না থাকে, যদি তোমার ভিডিওতে সঠিক থাকে, তাহলে ইউটিউব যখন ভিডিওটা ভেরিফাই করবে তখন দেখবে যে না, এই ধরনের কোনো ইস্যু তোমার ভিডিওতে নেই, তখন কিন্তু ইউটিউব সেই স্ট্রাইকটাকে কনফার্ম করবে না। বুঝতে পারলে? যার জন্য বলছি, সবাইকে বলছি আমি, কারণ সবার কাছে সবার চ্যানেল খুব প্রিয়। তো সবাই কিন্তু একটু ভেবেচিন্তে ভিডিওগুলো করো, আর সাবধানে থেকো, আর আরস ভাইয়ের পাশে সবাই থাকো। আর তন্দ্রা যে নতুন চ্যানেল খুলেছে, সবাই ওর পাশে থেকো, কারণ সত্যি সত্যি মানুষের একটা চ্যানেল যখন চলে যায় খুব কষ্ট লাগে বন্ধুরা, যেটা ওই গামলা বুঝতে পারছে না। আর হ্যাঁ, প্রিয়া এপি ব্লগসের প্রিয়ার কথা বলছি। প্রিয়া তার ছেলের জন্য সাহায্য চাইছে, প্লিজ প্লিজ। আমি এটা নিয়ে ভাবছি একটা ভিডিও করব, তোমাদের সবাইকে মানে হ্যাঁ করছি, রিকোয়েস্ট করছি, ঠিক আছে, সবাইকে অনুরোধ করছি, প্লিজ সবাই প্রিয়ার পাশে দাঁড়াও, প্রিয়াকে হেল্প করো। দেখো, দালাল যে অন্যকে রাত দিন অভিশাপ দিয়ে, খোঁচা মেরে, বাজে ইঙ্গিত করে, মানে মাই সিম্পল লাইফস্টাইল কণিকা উজ্জ্বলকে কম তারা, হ্যাঁ, তাদেরকে কম করে নি, হ্যারাস করে নি, দিনের পর দিন বাজে বদনাম, মিথ্যা কথায় তাদেরকে মিথ্যা মানে অপবাদ দেওয়া হয়েছে, যে তাদের বাড়িতে নেতা আসতো, কণিকা পাশের ঘরে যৌবন এডিট করে, একদম যা নয় তাই, ঠিক আছে। তো সেগুলো বলে যখন কেস করলো কণিকারা, বা সেখান থেকে টাকার আসলো, হ্যাঁ, যে এই অ্যামাউন্টটা ওখানে লাগতে পারে, জরিমানা হিসাবে বলতে পারো, ওখানে লাগবে পানিশমেন্ট হিসাবে, ঠিক আছে। তো সেটা কি করলো দালাল, কিউআর কোড দিয়ে সেই টাকাগুলো তুলে নিল। তাহলে একটা অন্যায় কাজে যারা সাপোর্ট করেছো দালালকে, যারা টাকা দিয়েছো দালালকে, কিউআর কোড দিয়েছিল, গুগল দিয়েছিল, যাই হোক বলতে পারবো না, ফোনপে মনে দিয়েছিল, ফোনপে নাম্বারটা, হ্যাঁ। তো যাই হোক, দালালকে যখন তোমরা অন্যায় একটা কাজে, তার নিজের ইচ্ছাকৃত অন্যায় করে সেই মানে সেই ব্যাপারে কেস খেয়ে সেটা পানিশমেন্ট রূপে, যেটা মানে শুনতে পেলো, এখনও তো ওখানে যাওয়া হয়নি, তো তাকে তোমরা সাহায্য করেছো, যখন প্রিয়ার সত্যি সত্যি দরকার আছে এখন তার বাচ্চাটার জন্য। তোমরা সবাই জানো প্রিয়ার বাচ্চার কত বড় অসুখ আছে, তো তার সত্যিকারই অপারেশনের জন্য দরকার, তাকে সবাই সাহায্য করো, তার পাশে দাঁড়াও। একটা ভালো কাজে সাহায্য করলে না, নিজের মনের দিক থেকে শান্তি পাওয়া যায়, কোথাও না কোথাও মনে হয় যে আমি একটা পুণ্যের কাজ করেছি, যেটা আমি আমার আজকের ডেলি ব্লগিং চ্যানেলে দিয়েছি, যে ওই যাযাবরে বাচ্চাগুলোকে না, ওই যে খাইয়েছি কিনে না, ওটাতে মনে হচ্ছে আমার দিনটা আজকে খুব ভালো গেল, কারণ সত্যি সত্যি গতকালকে দিনটা আমার খুব ভালো গেছে। বুঝতে পারলে? তো মনে হয় কারো জন্য কিছু ভালো করলে, বা ভালো জায়গায় ভালো কিছু মানে কাউকে সাহায্য করতে পারলে ভালো জায়গায়, সত্যিকারের নিজের মনের দিক থেকে শান্তি পাওয়া যায়। বাকি তো ভগবান আছেন, যে তুমি সত্যি থাকবে, তুমি যদি কারেক্ট থাকো, হ্যাঁ, আর তুমি যদি ভালো কাজ করে থাকো, তাহলে দেখবে ভগবানও কিন্তু তোমাকে সাপোর্ট করবেন। যাই হোক, গামলা, একটু গেছিস দিদার বাড়িতে, ওখানে গিয়ে একটু ভালোভাবে থাকার চেষ্টা কর, ওখানে গিয়েও লোকের পিছনে কাঠি করা ছাড়ছিস না, বল, হ্যাঁ, ওখানে গিয়েও পড়ে আছিস কার চ্যানেলে স্ট্রাইক দিতে হবে, কার চ্যানেলে কোন ভিডিওতে আমি আছি, কোন ভিডিওতে কি বলেছে, সব মানে বসে বসে কাজ তো নেই, তাই না, সবার চ্যানেল রিভিউ করতে বেড়া, কার চ্যানেলে কোন ভিডিও, আসলে তুই তো করছিস না, গুটখা করে তো কোনো কাজ নেই, বল না, তাই না, ওই কাজ নেই বলে তো এর চ্যানেল, ওর চ্যানেল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যে কার চ্যানেলে স্ট্রাইক দেওয়া যায়, ছি, নিকাম্মা বলে না, শূন্য মাথায় শয়তান দৌড়ায়, হ্যাঁ, শূন্য মাথায় শয়তান দৌড়ায়, এই ধরনের একটা কথা আছে। তো সেটাই হলো ওই কাজ নেই বলে সবার চ্যানেল ঘুরে বেড়াচ্ছে, কার চ্যানেলে স্ট্রাইক দেবো,
ছি, লোকের সর্বনাশ করে নিজেরা কত খুশি হতে পারে সেটা ওই গুটকাখুরকে দেখলে বোঝা যায়। অসভ্য একটা লম্পট। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। আর যেটা সন্দীপ বলল, অবশ্যই সন্দীপ হয়তো আগামীকাল ক্লিয়ার করবে ব্যাপারটা। তো আমার মনে হয় সেটা ব্যাপার নিয়েই বলছে। যাই হোক, দেখা যাক কী বলছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু দিও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকে দেখো, হাত জোর করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান অল করে দিবে।